बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन व अला आलिहि व असहाबिहि अजमाइन। ইসলামী সমাজ কল্যাণ পরিষদ গোবিন্দগঞ্জ কর্তৃক আয়োজিত আজকের এই ঐতিহাসিক সাংস্কৃতিক সন্ধ্যার সম্মানিত সভাপতি, সম্মানিত অতিথিবৃন্দ, সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আসলে কথা বলে সময় নষ্ট করতে চাই না, আমি জানি আমি সহ আমরা যারা এসেছি আমরা কিন্তু ইসলামী সঙ্গীত শোনার জন্য এসেছি, ঠিক কিনা? সংগ্রামী বন্ধুগণ, বাংলাদেশ বিগত 1.5 যুগ পৌত্তলিক সংস্কৃতিতে ভরে গেছিল। আজকে পৌত্তলিক সংস্কৃতির বিরুদ্ধে সুস্থ ধারার ইসলামী সংস্কৃতি নিয়ে গোবিন্দগঞ্জ ইসলামী সমাজ কল্যাণ পরিষদ আজকে যে যুগ উপযোগী সময় উপযোগী সিদ্ধান্ত নিয়েছে, এজন্য বিশ্বনাথ উপজেলাবাসীর পক্ষ থেকে অসংখ্য মুবারকবাদ ও ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমাদের সুন্দর বক্তব্য রাখছিলেন বিশ্বনাথ উন্নয়ন ফোরামের সম্মানিত চেয়ারম্যান নিজাম সিদ্দিকী। সুপ্রিয় উপস্থিতি, এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি সাতক দেওয়ারা উন্নয়ন ফোরামের সম্মানিত চেয়ারম্যান, এঞ্জেল ক্লিনিক সেন্টারের এমডি, অত্র এলাকার পরিচিত মুখ জনাব অ্যাডভোকেট রেজাউল করিম তালুকদার। জনাব অ্যাডভোকেট রেজাউল করিম তালুকদারকে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় উপস্থিতি, আমরা একটা জ্ঞানের মধ্যে ছিলাম। প্রিয় শিল্পী ভাই রুকনুজ্জামান আমাদেরকে উথালা করে রেখে গিয়েছেন। আমরা আশা করি আমাদের জাগ্রত কবি মহিব খান, শিল্পী মশিউর রহমান আমাদেরকে আমাদের মনের খোরাক দিবেন আশা করি। আমি আমার বক্তব্য দিতে আসি নাই, আপনাদেরকে শুধু সালাম দিতে এসেছি। আজকের বাংলাদেশ অপার সম্ভাবনার এক বাংলাদেশ। আজকে যে দৃশ্য এখানে চিত্রায়ন হয়েছে, আমরা দীর্ঘ 54 বছরে এমন একটা দৃশ্য দেখি নাই। আজকে এই দৃশ্য দেখে মনের মধ্যে একটা প্রশান্তি এসেছে। বাংলাদেশে অবশ্যই আগামী দিনের ইসলামী বিপ্লবের জন্য এই বাংলাদেশ তৈরি হয়েছে। বাংলাদেশের মানুষ, এই পৃথিবীর মানুষ, আমরা মানুষের আইনে চলতে চাই না। আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে ভালোবাসার বাংলাদেশ, সৌভ্রাতৃত্বের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে আমাদের সকলের বাংলাদেশ। এই বাংলাদেশকে আমরা সকলে মিলেমিশে ঘরে তুলবো আমাদের মতো করে, ইনশাআল্লাহ। প্রিয় সাথী ও বন্ধুগণ, আমরা এই সাতকের মানুষ, গলার মানুষ, সুনামগঞ্জের মানুষ, বাজি বাংলার মানুষ, আমরা সকলেই চাই আগামী দিনের জাতীয় সংসদে ইসলাম আলাদের প্রাধান্য হোক, আগামীর সংসদে বাংলাদেশের কথা হোক, কোরআনের কথা হোক, ইসলামের কথা হোক। আমরা সকলেই প্রাণস্পন্দন নিয়ে এখানে বাড়ি ফিরব, যাতে আমরা ইসলামী সঙ্গীত যে প্রেরণা দেন, ইসলামী সঙ্গীত যে কথা বলেন, ইসলামী সঙ্গীত যে ঝঙ্কার তুলেন, আমরা সেই ঝঙ্কারের সেই প্রাণস্পন্দনে আমরা আমাদের পরিবারকে, আমরা আমাদের সমাজকে, আমরা আমাদের রাষ্ট্রকে গড়ে তুলব, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা শুনছিলাম সাতক দেওয়ারা উন্নয়ন ফোরামের চেয়ারম্যান জনাব অ্যাডভোকেট রেজাউল করিম তালুকদারের কাছ থেকে।
এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন গোবিন্দগঞ্জ ফাজিল ডিগ্রি মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল হযরত মাওলানা আবু সালেহ মোহাম্মদ আব্দুল সুবহান। এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন হযরত মাওলানা আবু সালেহ মোহাম্মদ আব্দুল সুবহান। ভাই দরকার না এরা ডাটা উঠো ফ্রি রাখিলাম السلام عليكم ورحمة الله. الحمد لله نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة. ইসলামী সমাজ কল্যাণ পরিষদ গোবিন্দগঞ্জ পাতক সুনামগঞ্জ কর্তৃক আয়োজিত গজল সন্ধ্যা অনুষ্ঠানের স্নেহভাজন সভাপতি আমার প্রিয় ছাত্র মাওলানা রমিজউদ্দিন, উপস্থিত গোবিন্দনগর ফজলিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার সাবেক সুনামধন্য অধ্যক্ষ মাওলানা আব্দুল সালাম আল মাদানী, উপস্থিত অতিথিবৃন্দ, সময় অতি স্বল্প। এ ধরনের একটা অনুষ্ঠান আমাদের চক্ষুষ্মান ব্যক্তিত্ব যারাই আছি আমরা আল্লাহ বলতেছেন চক্ষুষ্মান ব্যক্তিরা তোমরা যে সমস্ত বিষয় তোমাদের সম্মুখে হাজির হয়েছে দেখে তোমরা হাসিল করো, শিক্ষা গ্রহণ করো। কিছুদিন পূর্বে আমরা এ ধরনের খোলা আকাশের নিচে কোনো মাহফিল করতে পারি নাই। ইসলামের কথা বলার কোন সাহস আমাদের ছিল না। আজকে আল কোরআন আল হাদিসের কথা উন্মুক্ত আকাশের নিচে আমরা বলতে পারছি। তাই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। সবাই বলুন আলহামদুলিল্লাহ। আমি বেশি বলতে চাই না। আল্লাহ পরওয়ারদিগার আলম আমাদের সবাইকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন তালাশ করে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের মধ্যে আমাদের চলার পথ আছে, সেই পথে এবং আল কোরআনের পথে আমাদেরকে চলার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের সবার পরিচিত মুখ সুর সম্রাট আমাদের মঞ্চে চলে এসেছে। অল্প কিছুক্ষণের মধ্যেই আপনাদের সবার পরিচিত মুখ সুর সম্রাট মশহুর রহমান রায় স্টেজে উঠবে। তার পূর্বে ইসলামী সমাজ কল্যাণ পরিষদ গোবিন্দগঞ্জের দলীয় সঙ্গীত পরিবেশন করবে ইসলামী সমাজ কল্যাণ পরিষদ গোবিন্দগঞ্জের সকল কার্যকরী পরিষদের সদস্যবৃন্দ। সম্মানিত উপস্থিতি, বিশেষ করে ইসলামী সমাজ কল্যাণ পরিষদের কার্যনির্বাহী কমিটির প্রত্যেক সদস্য 1 মিনিটের মধ্যে মঞ্চে চলে আসুন। 1 মিনিটের ভিতরে মঞ্চে চলে আসুন। টাইটেল হয়ে গেছে, টাইটেল জিন্দেগি টাইটেল হয়ে গেছে। যারার প্রয়োজন নাই বা এটাও করে রাখি নাই, যারা নেটওয়ার্কের প্রবলেম করে
তারা বুঝলো এখানে সব ভাই সব আপনারা সবার মোবাইলটা অফ রাখুন আমাদের সাহায্য করুন ভাই সব আপনাদের মোবাইল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শুনুন ভাই দোকানটা একটু বাড়বে আজকে আপনারা যাদেরকে স্টেজে দেখছেন ওনাদেরকে আপনারা সবাই চিনেন যাদের কারণে যাদের শ্রমে আজকের এই চমৎকার অনুষ্ঠান আপনারা উপভোগ করতে পারছেন ওনারাই এই অনুষ্ঠান সাজিয়েছেন শ্রম দিয়েছেন তো আমরা সকলে ওনাদেরকে মাথাবা জানাতে পারি না সকলে জুড়ে ছিল আল্লাহ তাআলা ভাইদেরকে সমাজের ভালো কাজ করার এবং সুন্দর মানুষ করার এক একজনকে খাদিম হিসাবে গড়ে তুলুন আল্লাহ তাআলা সবাইকে কবুল করুন সকলে বলি আমিন এই সংগঠনকে নিয়ে তার নাশিদ লিখেছেন মঈনুদ্দিন মনির ভাই খুবই অল্প সময়ে আমি আমার এলোমেলো সুরে এটাকে সাজিয়েছি যদিও ভাইদেরকে নিয়ে বসা হয় নাই যেহেতু বলা হয়েছে সবাই কুরাস গাবেন একসাথে দলীয় সঙ্গীত সেক্ষেত্রে আমি শুরু করছি তবে আপনারা যদি বলেন ভাইদেরকে নিয়ে গাইবো আপনারা গাইবেন পারবেন তো ইনশাআল্লাহ আমি 30 সেকেন্ড থেকে 1 মিনিট একটা গান গাইবো এটা সবাই পারবে ট্রাই করতে পারি ইনশাআল্লাহ এর পরবর্তীতে আমরা ইনশাআল্লাহ শুরু করে দেব আমাদের এই দলীয় সঙ্গীতটা মনে বড় আশা ছিল যাবো মদিনা সবাই মনে বড় আশা ছিল যাবো মদিনা সালাম আমি পড়বো সালাম আমি পড়বো নবীর রোজা তুমি বড় আশা ছিল যাবো মদিনা তুমি বড় আশা ছিল যাবো মদিনা এ পর্যায়ে আমরা মূল সঙ্গীতে যাচ্ছি ইনশাআল্লাহ সবাই রিভাবটা একটু বাড়িয়ে দেন আমরা একদল মানবতা কর্মী শান্তির বাণী নিয়ে ছুটেছি ইসলামী সমাজ কল্যাণ পরিষদ ভূমির পতাকা উত্তোলন করেছি আমরা একদল মানবতা কর্মী শান্তির বাণী নিয়ে ছুটেছি ইসলামী সমাজ কল্যাণ পরিষদ গোবিন্দগঞ্জের পতাকা উত্তোলন করেছি মানবতার মুক্তি আশা বুকে নিয়ে সমাজ বদলে সত্যের রাজ্য ধরেছি আমাদের কর্ম একটাই সমাজের দিকে দিকে জীবনের বাঁকে বাঁকে শান্তির বীজ মোরা বলছি আমরা একদল মানবতা কর্মী শান্তির বাণী নিয়ে ছুটেছি ইসলামী সমাজ কল্যাণ পরিষদ গোবিন্দগঞ্জের পতাকা উত্তোলন করেছি আমরা একদল মানবতা কর্মী শান্তির বাণী নিয়ে ছুটেছি ইসলামী সমাজ কল্যাণ পরিষদ গোবিন্দগঞ্জের পতাকা উত্তোলন করেছি বঞ্চিত মানুষের হৃদয়ের ভাঙার ভোলাতে মোরা সোনালী দিনের তোর কাজ করছি আমাদের প্রত্যেকটাই
রাশেদার পথে মোরা চলছি আমরা একদল মানবতা কর্মী শান্তির বাণী নিয়ে চলেছি ইসলামী সমাজ কল্যাণ পরিষদ গোবিন্দগঞ্জে পতাকা উড্ডীন করেছি আমরা একদল মানবতা কর্মী শান্তির বাণী নিয়ে চলেছি ইসলামী সমাজ কল্যাণ পরিষদ গোবিন্দগঞ্জে পতাকা উড্ডীন করেছি পতাকা উড্ডীন করেছি পতাকা উড্ডীন করেছি চৌধুরী দেশক মন্ডলী মুর্শিদ রহমান ভাই কি আসবে না? আপনারা আরো জোরে বলতে হবে, নাহলে উনি আসবে না। মুর্শিদ ভাই কি আসবে? চৌধুরী দেশক মন্ডলী এই পর্যায়ে আপনাদেরকে ইসলামী জাগরণী গান শোনাতে আসছে সারা বাংলাদেশে আন্দোলন জাগানো সুর সম্রাট মুর্শিদ রহমান। নারে তাকবীর, নারে তাকবীর, আল কোরআনের আলো দেখতে চাও দুনিয়া বাজির পক্ষ থেকে সাদেক বাজির পক্ষ থেকে নারে তাকবীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমস্ত মাঠ পরিপূর্ণে ভরপুর এরকম একটি প্রোগ্রামে আসতে পেরে সবাই মিলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। স্বাধীনতার পরে ইসলামী সংস্কৃতির যে ধারা তৈরি হয়েছে প্রতিটা অঞ্চলে আমাদেরকে এখন যেতে হচ্ছে। এইভাবে আমরা যেতে পারতাম আগে পারতাম না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতে হবে। সেই শুকরিয়া স্বরূপ আমি প্রথমেই মালিক তুমি জান্নাতে একটি ঘর বানিয়ে দিয়ে শুরু করছি। আমাকে আমার সাউন্ড ইঞ্জিনিয়ার বলেছে যে আপনি মালিক আমার জান্নাতে ঘর, এটা দিয়ে শুরু করেন। আমরা শুনতে চান ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। এই প্রার্থনা করেছিলেন দেবী আসিয়া। অত্যাচারিত ফেরাউনের স্ত্রী দিনের পর দিন অত্যাচারিত হয়েছিল, কিন্তু ফেরাউনের উপর ঈমান আনেনি। তিনি এক আল্লাহর উপর ঈমান এনেছিল। এই ঈমান আনার কারণেই তাকে প্রচন্ড অত্যাচারের শিকার হতে হয়েছে। ঠিক কিনা বন্ধুরা? সেই প্রার্থনা রব্বুল আলামিনের কাছে তিনি করেছিলেন, হে মালিক, জান্নাতে তোমার বাগানে তোমার কাছাকাছি একটি ঘর আমাকে ভিক্ষা দিও। সেই কথাই শুরু শুরু করছি। মালিক তুমি জান্নাতে তোমার কাছে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। সে বিভীষিকাময় মহাদিনে তোমার
বেশি করে দিও মালিক তুমি জান্নাতে তোমার কাছে আমায় একটি ঘর বানিয়ে দিও একটি ঘর বানিয়ে দিও যেদিন কেহ আসবে না কারো কোনো কাজে যেদিন পাপী পাপের বোঝায় মরবে না যে পুলসিরাত পার হতে গিয়ে পিছলে যাবে কত পথিক আবার কেহ পুণ্য নিয়ে পার হয়ে যাবে সে মহাদিনে মহাক্ষণে সে মহাদিনে মহাক্ষণে তার করে তুমি দিও মালিক তুমি জান্নাতে তোমার কাছে আমায় একটি ঘর বানিয়ে দিও একটি ঘর বানিয়ে দিও তুমি দিও হাউজে কাউসারের পাশে স্থান দিও তুমি শীতল রোষের নিচে সম্মান প্রিয় রাসূলের প্রিয় উম্মত উত্তরে যাবে বিচার পরমানন্দে জান্নাতে সাজাবে নব সংসার সে মহা আনন্দে জান্নাতে বেশি করে তুমি জান্নাতে তোমার কাছে আমার একটি ঘর বানিয়ে দিও একটি ঘর বানিয়ে দিও একটি ঘর বানিয়ে দিও বন্ধুরা এবারে এক কালমা রেডিওজি এক কালমা ফাঁসি ঠিক না যারা হক কথা বলবে হকের দাওয়াত দিবে যদি বুঝতে পারেন যে বিপদ আসছে তাহলে বুঝতে হবে এটাই হক দল ঠিক কিনা যার বিপদ নাই তিনি হালুয়া রুটি খাওয়ার দল ঠিক কিনা আমরা হালুয়া রুটি খেতে চাই না হক প্রতিষ্ঠিত করাই আমাদের এই দুনিয়াতে আসার মূল উদ্দেশ্য ঠিক কিনা যেটা রাব্বুল আলামিন রাসূলকে দিয়ে আমাদেরকে বুঝিয়ে দিয়েছে সে কথা শুরু বলছি সবাই আমার সাথে ধরতে হবে এক কালমা রুটি আর এক কালমায় ফাঁসি এক কালমায় রুটি এক কালমায় ফাঁসি এক কালমায় রুটি এক কালমায় ফাঁসি এক কালমায় রুটি এক কালমায় ফাঁসি এক কালমায় মুক্ত আজাদ একে দাসী দাসী হর একে দাসী দাসী সবাই এক কালমায় রুটি এক কালমায় ফাঁসি এক কালমায় রুটি এক কালমায় ফাঁসি এক কালমায় মিলাদ সালাম ভোগ বিলাসের পাত
রসুলের এক কালেমায় বাতিল খুশি হতে হবে এক কালেমায় আল্লাহ রসুল সাথী হবে কোন কালেমায় থাকবে তুমি জানাও জগৎবাসী কোন কালেমায় থাকবে তুমি জানাও মাহফিলবাসী আর এক দেশবাসী এক কালেমায় রুটি রুটি এক কালেমায় ফাঁসি সবাই এক কালেমায় রুটি রুটি এক কালেমায় ফাঁসি এক কালেমায় নামাজ রোজা হালাল হারাম এক কালেমায় জীবন বিধান সব সমাধান এই কোরআন হচ্ছে কমপ্লিট কোড অফ লাইফ জীবন বিধান শুধুমাত্র নামাজ রোজা তাসবিহ তাহলিল এটাই কিন্তু আমাদের সবকিছু না এটা আমাদেরকে কোরআনকে ধরার জন্য ট্রেনিং জাস্ট ট্রেনিং ঠিক কিনা বন্ধু সে কথাই বলছে এক কালেমায় নামাজ রোজা হালাল হারাম এক কালেমায় জীবন বিধান সব সমাধান পায় এক কালেমায় তোর কাছে কি এক কালেমায় ভগরহুদ খুশি হবে কোন কালেমায় বন্ধু তবে ফুটবে মুখে হাসি কোন কালেমায় বন্ধু তবে ফুটবে মুখে হাসি দাস দাসী এক কালেমায় রুটি রুটি এক কালেমায় ফাঁসি সবাই এক কালেমায় রুটি রুটি এক কালেমায় ফাঁসি এক কালেমায় মুক্ত আজাদ আর এক দাস দাসী আর এক দাস দাসী এক কালেমায় রুটি রুটি এক কালেমায় ফাঁসি এক কালেমায় রুটি রুটি এক কালেমায় ফাঁসি এক কালেমায় রুটি রুটি এক কালেমায় ফাঁসি বন্ধুরা এবার আমি আপনাদেরকে নিয়ে আরেকটি পরিচিত গান গাইতে চাই যেহেতু আমরা এখানে সবাই কিন্তু শিল্পী আমি কাউকে শিল্পীর বাইরে মনে করছি না সুতরাং আমি আপনাদের কাছে আবদার করছি গান কিন্তু আমার সাথে ধরতে হবে শুধু আমি মশিউর রহমান গাইবো আপনারা ধরবেন না তা হবে না ঠিক আছে কিনা যাদের হৃদয় আছে আল্লাহর ভয় এই গানটি আমার অনেক পরিচিত একটি গান আপনারা অনেকেই জানেন এই গানটি ব্যাপক ভাইরাল হয়েছে যাদের হৃদয় আছে আল্লাহর ভয় অনেকেই পারেন কিনা এটা গাইতে পারি কিনা সবাই মিলে ইনশাআল্লাহ যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না কারো কাছে কোনো কিছু চায় না সবাই হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না কারো কাছে কোনো কিছু চায় না রাতের আধারে যারা সিজদাতে রয় দু চোখের অশ্রুতে নদী যেন বয় ঠিক না সবাইকে ধরতে হবে সবাই ইনশাআল্লাহ
রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়, ছলনার হাতছানি যতই আসুক, ছলনার হাতছানি যতই আসুক, পেছনে ফিরে তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহকে ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না, কারো কাছে কোনো কিছু চাই না। দিন কায়েমের কাজে যারা বিচল, তারা হল আল্লাহর প্রিয়জন। বাতিলের কাছে যারা হার পাবে না, সংগ্রাম করে যায় আমরণ। সবাই কায়েমের কাজে যারা বিচল, তারা হল আল্লাহর প্রিয়জন। বাতিলের কাছে যারা হার পাবে না, সংগ্রাম করে যায় আমরণ। হেরার আলোতে যায় হৃদয় রঙিন, হাতে আল কুরআনের দীপ্ত সঙ্গীত। হেরার আলোতে যায় হৃদয় রঙিন, হাতে আল জিহাদের দীপ্ত সঙ্গীত। সত্যের পথে যারা নিবেদিত প্রাণ, সত্যের পথে যারা নিবেদিত প্রাণ, শত্রুকে কবু ভয় পায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, কারো কাছে কোনো কিছু চায় না, কারো কাছে কোনো কিছু চায় না। এবার আমরা আজকে অসংখ্য মোল্লাদের দেখতে পাই, ঠিক কিনা? অনেক মোল্লাদের জেলে ভরা হয়েছিল, ঠিক কিনা? এই যে দুঃশাসনের মধ্যে সবচেয়ে কষ্ট পেয়েছে মোল্লারা, ঠিক কিনা? এই সমাজ মোল্লাতন্ত্রের সমাজ। ইনশাআল্লাহ আগামী বাংলাদেশ মোল্লাদের বাংলাদেশ, ইনশাআল্লাহ। তারা মোল্লাদের কথায় কথায় গাড়ি দেয়, ইয়ে করে, অথচ তাদের পরিচয় যারা তারা কোথেকে আসছে, আজকে সেই কথাই শুনে শুরু করে দিচ্ছে। মোল্লা 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 মোল্লাতন্ত্র চলবে বাংলাদেশে, মোল্লারা তো হকের কথা বলবে। যতই করে গোলাবাজি করে ষড়যন্ত্র, বাংলাদেশের জমিনে ভাই থাকবে মোল্লাতন্ত্র। মোল্লা চেনো না তুমি, আলেম চেনো না, মসজিদ চেনো না, মাদ্রাসা চেনো না। মোল্লা চেনো না তুমি, আলেম চেনো না, মসজিদ চেনো না, মাদ্রাসা চেনো না। মোল্লা 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 মোল্লাতন্ত্র চলবে বাংলাদেশে, মোল্লারা তো হকের কথা বলবে। বাংলাদেশে মোল্লারা তো হকের কথা বলবে। মোল্লা ছেলে তোমার বাবাই জিজ্ঞেস করো তাকে গিয়ে, মোল্লা ছাড়া কেমনে হলো তোমার বাবা মায়ের বিয়ে। মোল্লা ছেলে তোমার বাবাই তাহার কাছে গিয়ে বলো, তোমার দাদার জানাজাটা মোল্লা ছাড়া কে পড়ালো।
কোমল সুরে জিজ্ঞেস করো তুমি তোমার মাকে, কোমল সুরে জিজ্ঞেস করো তুমি তোমার মাকে, তোমার জন্মে তোমার গানে ভজন দিল সে কে? চেনো না তুমি, আলেম চেনো না, মসজিদ চেনো না, মাদ্রাসা চেনো না, মোল্লা চেনো না তুমি, আলেম চেনো না, মসজিদ চেনো না, মাদ্রাসা চেনো না। মোল্লা 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 তন্ত্র চলবে বাংলাদেশে, মোল্লারা তো হকের কথা বলবে, বাংলাদেশে মোল্লারা তো হকের কথা বলবে, বাংলাদেশে মোল্লারা তো হকের কথা বলবে। বন্ধুরা, আসলে আপনারা বলবেন, আমি গাবো ইনশাআল্লাহ, এরপরে কন্যা হবে আমাকে বলবেন ইনশাআল্লাহ। আমাকে বলেছে, কি বলেছে তোমার পীর, কি বলেছে একাধিক, এটা আসলে নাই গাই, আরো অনেক গান আছে আপনাদেরকে ইনশাআল্লাহ শোনে। আমি আপনাদের মাঝে সুন্নত গান এবং সুন্নত শুনে, সুন্নত না শুনে, রাইট। আমাদের উদ্দেশ্য দাওয়াত। আমাদের ইসলামী গানের শিল্পীদের আমরা ছোটবেলায় বুঝতাম না, আমার আব্বা যখন গানের সংস্কৃতি নিয়ে আসতেন, কষ্ট করে আমাদেরকে বুঝিয়ে বুঝিয়ে এই তুমি গান শেখো, গান শেখো, আব্বা সবসময় তাগিদ দিতেন, তখন বুঝতাম না। আর ইসলামী গান মিউজিক ছাড়া হওয়াতে মানে শয়তান ভর করে, মানে মিউজিক ছাড়া গান, এটা যারা গাইতে ইমানের পরীক্ষা, একটা বিশাল ইমানের পরীক্ষা বন্ধুরা। এই যে মিউজিক ছাড়া আল্লাহর গান মানুষকে মানে গিয়ে মানুষকে মুক্ত করে, এটা কিন্তু আল্লাহর রহমত ছাড়া সম্ভব না, ঠিক না? সেই রহমতটার জন্য আল্লাহকে সবসময় আমরা পথে পথে চিন্তা করি, আল্লাহ তোমার দিনের কাজ করতে চাই। এবং এটাই হচ্ছে আসল দাওয়াত, যে আমরা কোরআনের কথাগুলো, শিরক মুক্ত কথাগুলো আমরা মানুষের মাঝে সুরে সুরে পৌঁছে দিতে চাই, পৌঁছিয়ে দিতে চাই। এটা আমাদের শিল্পীদের মূল উদ্দেশ্য। এটা ছোটবেলায় বুঝতাম না, এখন বুঝি যে আসলে তো একজন শিল্পীর চেয়ে কোরআনের একজন কর্মীর দাম অনেক বেশি, একজন শিল্পীর চেয়ে কোরআনের কর্মীর মূল্য অনেক বেশি। সুতরাং আমরা কোরআনের কর্মী হতে চাই, আমরা শিল্পীর চেয়ে কোরআনের কর্মী হওয়াটাই বেশি গুরুত্বপূর্ণ মনে করি। সেই কথাই বলছি, সুন্নত। মেসাকটা হয়ে যাক, মেসওয়াক। আমার কেউ এক ভাই বলছে মেসাক শুনতেছে, মেসাকে ভাই সুন্নত করবে ইনশাআল্লাহ। আল্লাহ আপনাকে সুস্থ রাখুন, আল্লাহ আপনাকে সুস্থ রাখুন। ভাই অনেক গুলি খেয়েছে, সে কথাই বলছি, আমার পাশ থেকে অনেক গুলি খেয়েছে, অসংখ্য সন্তান হারিয়েছি আমরা, একটা স্বাধীন দেশ পেয়েছি। এই স্বাধীনতা আমাদেরকে মুক্ত বাতাসে আল্লাহর কাজ করার তৌফিক দান করেছে, ঠিক কিনা? এজন্য সবাইকে শুকরিয়া আদায় করতে হবে, অতন্ত্র প্রহরীর মতো থাকতে হবে, কারণ শয়তান কিন্তু চারিদিকে বেষ্টন দিয়ে বসে আছে। মনে রাখলে ভুললে চলবে না যে আমি স্বাধীন হয়েছি, আমরা অনেক কিছু হয়ে গিয়েছি, মোটেই না। শয়তান চারিদিকে বেষ্টন দিয়ে আছে বন্ধুরা। একটা সুন্দর দেশ নির্মাণ হবে সামনে, যদি আমরা সবাই মিলে সমৃদ্ধ ও ঐক্যবদ্ধ থাকতে পারি। এখন ঐক্যবদ্ধ থাকার দিন এসেছে, ঐক্যবদ্ধ ছাড়া আর কোনো কথা নেই। তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো, শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না, শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে চলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু ভাবো না। তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। তুমি যে কালেমার দাওয়াত দিলে বুকেতে নাই তুলে, দেখো সেই কালেমার দাওয়াত দিয়ে কত আজ ছেলে। তুমি যে কোরআনের ওয়াজ করলে
হাদিয়াতুল ফামিলে দেখো সেই কোরআনের ব্যাখ্যা লিখে কেউ ফাঁসিতে ঝুলে তুমি দুনিয়ার মোহে জীবনের মায়া ছাড়তে পারো না তুমি দুনিয়ার মোহে জীবনের মায়া ছাড়তে পারো না প্রভুর রাহে প্রাণ বিলিয়ে দিতে যাবো না কেমন মুসলমান তুমি একটু ভাবো না কেমন তোমার ঈমান একটু ভাবো না তুমি মিসওয়াক করা ফজিলত জানো খাবার শেষে মিষ্টি মুখের হাদিস মানো যারা দিবস জানি চাইলে যায় দিন কায়েমের করে তুমি তাদেরকেও চন্ডী বলো বাতিলের সুর ধরে ফতোয়া দিয়ে উম্মার মাঝে বিভক্তি শুধু পারা নিজেকে ভাবো হক তাকিয়া ভুলে নীতিটা ছড়া তুমি ভাগুনির খেলা খেলতে জানো দৌড়তে জানো না তুমি ভাগুনির খেলা খেলতে জানো দৌড়তে জানো না খোদার রজ্জু আঁকড়ে ধরে থাকতে জানো না কেমন মুসলমান তুমি একটু ভাবো না কেমন তোমার ঈমান একটু বলো না তুমি মিসওয়াক করা ফজিলত জানো খাবার শেষে মিষ্টি মুখের হাদিস মানো শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না অন্যায় দেখে পারদ হয়ে জ্বলতে পারো না কেমন মুসলমান তুমি একটু ভাবো না কেমন তোমার ঈমান একটু ভাবো না কেমন তোমার ঈমান একটু ভাবো না কেমন তোমার ঈমান একটু ভাবো না ভাই বলেছে সেই সংগ্রামী মানুষের সারিতে গুলি খেয়েছে অসংখ্য সবাই মিলে কেটেছে ঠিক আছে কিনা ইনশাল্লাহ সবাই মিলে কেটে আমি আমার গলা ভেঙে গিয়েছি বুঝতে পারতেছি এটা আমার শেষ পরিবেশনা সেই সংগ্রামী মানুষের সারিতে আমাকে রাখিয়ে রহনা আমি আমার প্রতিদিন যারা কোরআনের আহ্বান নির্ভয় সব করে নির্ভয় সব করে সেই সংগ্রামী মানুষের সাথে রহমান যারা কোরআনের আহ্বান নির্ভয় সব করে নির্ভয় সব করে তোমার রঙে যারা রঙি তোমার এটাকে ধরে সঙ্গী তোমার রঙে যারা রঙি তোমার এটাকে ধরে সঙ্গী যারা সকল শক্তি দিয়ে দাঁড়িয়ে থাকে সকল শক্তি দিয়ে দাঁড়িয়ে থাকে মিথ্যার করে অবসান মিথ্যার করে অবসান সেই সংগ্রামী মানুষের সারিতে আমাকে রাখিও রহমান যারা কোরআনের আহ্বান নির্ভয় সব করে নির্ভয় সব করে মানুষ করে ঘালে প্রাণে ভালোবাসা আর সুর
আকাশ আমার বুকে উদার সাহস নিজেকে বিলিয়ে কারুছ শাহাদাতে চলে সকল প্রাণী তোমার প্রেমের ফুল শাহাদাতে চলে সকল ব্যথা ভুলে তোমার প্রেমের ফুল হৃদয়ে ফুলে আছে সেই আলো ফুলের পথে সেই আলো ফুলের পথে বিজয়ের পুতুল বিজয়ের পুতুল সেই সংগ্রাম মানুষের সাথে সবাই আমাকে রাখিও রহমান নির্ভয় সব করে সেই সংগ্রামী মানুষের সারিতে আমাকে রাখিও রহমান যারা কোরআনে রহমানি নির্ভয় সব করে নির্ভয় সব করে নির্ভয় সব করে বন্ধুরা সবাই বলেছেন যে ধন্যবাদ আপনাদেরকে। এবার রাসূলের প্রকৃত সুন্নাত শোনাবো ইনশাআল্লাহ, যেহেতু অনেকে বলেছেন অসংখ্য গান। তো আমি এই গানটা আমার শেষ বলে আমি মনে করি আপনারা আমাকে ক্ষমা করবেন, কারণ প্রতিদিন মাহফিল করতে হয়। এই জন্য আমরা তো আসলে অনেক বেশি গান গেলে আমাদের কণ্ঠ ভেঙে যায়, এই জন্য আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। এটাই শেষ পরিবেশন। সুন্নাত নয় শুধু সুন্নাত নয় শুধু শেষে নতুন পান আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কে জীবনে কখনো থামানো কে ঠিক না? সুন্নাত শুধু নয় মজলুম সহায়ক সুন্নাত হুদে জালিমের প্রতিরোধ সুন্নাত শুধু নয় নির্জন ধ্যানে যাওয়া সুন্নাত হলো পাথরের আঘাত খাওয়া মোহাব্বতের তার শরীরের সাথী তুমি মোহাব্বতের তার শরীরের সাথী তুমি পাশে থাকো কি আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কে জীবনে কখনো পাবানো কে। এবার বলছি প্রকৃত সুন্নাতের কথা। রব্বুল আলামিন রাসূলকে কেন পাঠালেন সেই কথাই বলছি, শুনে শুনে। সুন্নাতে কোরআনের সমাজ নির্মাণে বৈর সকল পথ মারিছনা সুন্নাত দাওয়াতে দিনের পাশাপাশি ইসলামের রক্ষায় হাতে তলোয়ার তোলা একদম দাঁড়িয়ে থাকবে, হোক তাদের জেল জুলুম, হোক তাদের জরিমানা, হোক তাদের ফাঁসি, তারা দিনের কাজ করতেই থাকবে, ঠিক কিনা? সে কথাই কথা। সুন্নাত শুধু নয় নবনীয় আলাপন সুন্নাত প্রয়োজনে হুঙ্কার গর্জন সুন্নাত শুধু নয় মিশি ছড়াতে
পথে যাওয়া আর সুন্নাত হলো রাষ্ট্র নয়ন খোলা মুহাব্বতে খালি দুনোরানি মুহাব্বতে খালি দুনোরানি আবু বকরের মতো পাশে থাকো কি আর কিছু সুন্নাত আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো পাবানি কি সুন্নাত নয় শুধু ভক্তের মেহমান সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান আর কিছু সুন্নাত আছে তুমি জানো কে জানলেও জীবনে কখনো পাবানি কি আর কিছু সুন্নাত আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো পাবানি কি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ আমরা আমাদের সুর সম্রাটের কাছ থেকে এতক্ষণ ইসলামী সঙ্গীত শুনছিলাম আমাদের সুর সম্রাট মশিউর রহমান ভাইকে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের মাঝে আরো দীর্ঘায়িত করুন আল্লাহ রাব্বুল আলামিন মশিউর রহমান ভাইয়ের সুরে আরো বারাকা দান করুন আমরা সবাই সেই দোয়া করি আমাদের প্রিয় এই সুর সম্রাট মশিউর রহমান ভাইয়ের জন্য সুপ্রিয় দর্শক মণ্ডলী এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছে অত্র পরিষদের সম্মানিত উপদেষ্টা অত্র এলাকার কৃতি সন্তান বিশিষ্ট সালিস ব্যক্তিত্ব প্রবীণ আলমগীর হযরত মাওলানা জালালউদ্দিন হাফিজাহুল্লাহ বিশেষ অতিথির বক্তব্য রাখার জন্য হযরত মাওলানা জালালউদ্দিন হাফিজাহুল্লাহকে স্টেজে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ইসলামী সমাজ কল্যাণ পরিষদ গোবিন্দগঞ্জের উদ্যোগে আজকের এই সাংস্কৃতিক সন্ধ্যা এবং ইসলামিক সঙ্গীত অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এই অনুষ্ঠানের প্রধান আকর্ষণ স্নাতক দরার কৃতি সন্তান পশ্চিম সিলেটের গৌরব জনাব মৌলানা আব্দুল সালাম আল মাদানী উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ ইসলামী সাংস্কৃতিক সন্ধ্যা শুনার শ্রোতাবৃন্দ আমরা 2020 সালে এই মশিউর রহমান সাহেবকে দিয়ে একটি সঙ্গীত সন্ধ্যার আয়োজন করা হয়েছিল জনগণের উপস্থিতি স্বতঃস্ফূর্ত ছিল কিন্তু প্রশাসনের কারণে বৈরী জালিম সরকারের কারণে আপনাদেরকে
সঙ্গীত শোনানো সম্ভব হয় নাই। আজকে সঙ্গীত শুনে আপনাদের ভালো লাগছে না খারাপ লাগছে বলেন? আল্লাহ তাআলা এইভাবে ইসলামের সাংস্কৃতিক সন্ধ্যাকে কার্যকরী করার জন্য, প্রতিষ্ঠিত রাখার জন্য, অপসংস্কৃতির উপরে তারকে প্রতিষ্ঠিত করার জন্য সবাই প্রস্তুত আছেন তো? গান, নাটক, রাত্রে বেলায় অশ্লীলতার বিরুদ্ধে ইসলামী সংস্কৃতির চর্চা প্রতিষ্ঠিত হোক, এটা আমরা চাই। আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের মুরব্বী কবির আলেমদ্দিন হযরত মাওলানা জালালউদ্দিন হাফিজাহুল্লাহর কাছ থেকে কথা শুনছিলাম। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছে আজকের এই সঙ্গীত সন্ধ্যার প্রধান অতিথি বাংলাদেশ মজলিসুল মুফাসসিরিন কেন্দ্রীয় সিনিয়র সহসভাপতি, সাধক দুয়ারার কৃতি সন্তান, সাধক দুয়ারার আগামী দিনের কান্ডারি, আমাদের অভিভাবক বিশিষ্ট আলেমদ্দিন হযরত মাওলানা অধ্যক্ষ আব্দুস সালাম আল মাদানী বক্তব্য নিয়ে আসছেন। আমাদের অভিভাবক, আমাদের কান্ডারি অধ্যক্ষ আব্দুস সালাম আল মাদানী। আল্লাহু আকবার। আল কুরআন আলো আল হাদিস আলো বিপ্লব বিপ্লব ইসলামী বিপ্লব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি কাফা وسلام على عباده الذين اصطفى. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ইসলামী সমাজ কল্যাণ পরিষদ গোবিন্দগঞ্জ কর্তৃক আয়োজিত নাস্তিক্যবাদী অভ্যন্তরীণ সংস্কৃতির আগ্রাসন মোকাবিলায় আজকের এই সুস্থ সংস্কৃতি বিকাশ এবং প্রচার ও প্রসারের লক্ষ্যে সঙ্গীত সন্ধ্যায় স্নেহাস্পদ সভাপতি মাওলানা রাবিজ উদ্দিন, পত্র সংগঠনের সেক্রেটারি বিশিষ্ট ব্যবসায়ী জনাব মুখতার আহমদ, সমন্বয়ক আতাউল নদভী, নজমুল হোসেন এবং অন্যান্য দায়িত্বশীল বৃন্দ, সম্মানিত উপস্থিতি, ইসলাম হচ্ছে কমপ্লিট কোড অফ লাইফ, একটি পরিপূর্ণ জীবন বিধান। ইসলাম শুধু নামাজ রোজা ইবাদতের সাথেই সংশ্লিষ্ট নয়, বরং ইসলাম সুস্থ বিনোদনকে অ্যাকসেপ্ট করে। সুস্থ বিনোদনকে ইসলাম প্রমোট করে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী শরীফের হাদিস, ঈদের দিনে হাবাশীরা মসজিদে নববীর প্রান্তরে তারা কুস্তি প্রতিযোগিতা, বিভিন্ন খেলাধুলা, শারীরিক কসরত প্রদর্শন করেছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তা অবলোকন করেছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, তিনি তুলনামূলক কম বয়সী উম্মুল মুমিনিন ছিলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে
তার পিঠের আড়ালে রেখে সেই খেলা অবলোকন করার জন্য তিনি পারমিশন তাকে দিয়েছেন। আমার প্রিয় উপস্থিতি, ইসলামী সংস্কৃতির প্রচার এবং প্রসার, লালন এবং পালন আমাদের অন্যতম গুরু দায়িত্ব। দুর্ভাগ্যবশত বিগত 16 বছর ইসলামী সংস্কৃতি আমাদের দেশ থেকে উধাও হয়ে যাচ্ছিল। পৌত্তলিক সংস্কৃতি, পয়লা বৈশাখের নামে অশ্লীলতা, দাহাপনা, বিভিন্ন ধরনের প্রাণীর মুখোশ পরিহিত করে রং ছিটিয়ে দেহাপনা, ভেলল্লাপনার সয়লাব এই দেশটাকে ধ্বংসের ধার প্রান্তে নিয়ে গিয়েছিল। সংস্কৃতি, মানুষের আচার আচরণ, মানুষের বিশ্বাস, মানুষের মূল্যবোধের বহিঃপ্রকাশগত সংস্কৃতির মাধ্যমে আমাদের সংস্কৃতি ইসলাম এবং তাওহীদ ভিত্তিক সংস্কৃতি। এখানে আযানের সুরে সুরে সূর্য উঠে, আবার আযানের সুরে সুরে সূর্য অস্ত যায়। আমার প্রিয় ভাইরা, বিভিন্ন ধরনের অপসংস্কৃতি, পাশ্চাত্য সংস্কৃতি আমাদেরকে লালন করা হয়েছে। নাস্তিকতাবাদীরা, পুত্তলিকরা আমাদের যুব সমাজদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য তাদেরকে হাত পান পরা শিখিয়েছে। কি বলে ঠিক না? এটা পরিহার করতে হবে। তারা চুল বিভিন্ন ধরনের কাটিং করে মাথার উপরে একটা উড়ার মতো, ঝাঁকার মতো চুল রাখে। এগুলো ইসলামী সংস্কৃতি নয়। আমার ভাইরা, মোবাইলের মধ্যে অশ্লীল রিংটোন, গান ইত্যাদি দিয়ে মসজিদের ভিতরে নামাজি মুসল্লি দাঁড়িয়েছেন, কিন্তু দেখা যায় গান বাজতেছে। ঠিক না? এগুলো অসুস্থ সংস্কৃতির বহিঃপ্রকাশ। এই যে গানে গানে আমাদেরকে নসিহতের কথা বলা হলো, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবি সাহিত্যিকদেরকে সম্মান করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবি ছিলেন হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত কাব বিন যুহাইর রাদিয়াল্লাহু আনহু কবিতা শুনে তার নিজের চাদর মুবারকটাকে উপহার দিয়েছেন। এজন্য সুস্থ সংস্কৃতি বিকাশ কাদের মাধ্যমে সম্ভব হবে? যাদের মাধ্যমে ঈমান আছে, যাদের মনের ভিতরে কোরআন আছে, যাদের মনের ভিতরে রাসূলের প্রেম আছে, তাদের মাধ্যমে এই সুস্থ সংস্কৃতির বিকাশ করবে। আমার প্রিয় ভাইরা, অত্যন্ত বেদনার সাথে স্মরণ করতে হচ্ছে 2018 বা 19-এ আমরা এই মশিউর রহমানদেরকে নিয়ে, আমাদের ভাইদেরকে নিয়ে আমরা একটা প্রোগ্রাম করতে চেয়েছিলাম গোবিন্দগঞ্জ, কিন্তু বাতিলপন্থীরা, পৌত্তলিক এবং নাস্তিকতাবাদীর দোসররা আমাদেরকে সেই প্রোগ্রাম করতে দেয়নি। আপনাদের হয়তো মনে আছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ লা ইউহিব্বুজ যালিমিন, জালিমদেরকে আল্লাহ পছন্দ করেন না, আল্লাহ অহংকারীদেরকে পছন্দ করেন না। আমরা বিনয়াবনতভাবে আজকে এই জনসমুদ্রে আপনাদের উপস্থিতি আমাদেরকে আপ্লুত করেছে। আমরা কোনো তকব্বুর করছি না, কোনো অহংকার করছি না, কোন ধরনের উদ্যত্ত আমাদের যেন না পায়। আমরা যেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র সংশোধনের উদ্দেশ্যে সুস্থ বিনোদনের আমরা ব্যবস্থা করলাম। আপনারা আশা করি এই যাদের কথা শুনেছেন এবং ইনশাআল্লাহ ইতিমধ্যে স্টেজে এসে পৌঁছবেন, জাগ্রত কবি, কোরআনুল কারীমের কাব্য অনুবাদকারী, ইঞ্চি ইঞ্চি মাটি, আপনারা অনেকে শুনেছেন। যে ইঞ্চি ইঞ্চি মাটি কবিতাটি অনেকেই জাতীয় সঙ্গীত হওয়ার জন্য প্রস্তাবনা পেশ করছেন। সেই কবি মহিব খান ইনশাআল্লাহ তার সুরের ঝংকারে আমাদের সবাইকে মাতাবেন। আমরা প্রত্যেকে উপকৃত হয়ে ভবিষ্যতে এই দেশে সুস্থ সংস্কৃতির বিকাশ এবং লালনের জন্য আমরা ইনশাআল্লাহ আপ্রাণ চেষ্টা করব। সেই ওয়াদায় ওয়াদাবদ্ধ হয়ে আমাদের সবাইকে যেতে হবে।
আমি আর দীর্ঘায়িত না করে আপনাদের খেদমতে যে কথাটুকু বলতে চাই, ইসলামী সমাজ কল্যাণ পরিষদ তাদের প্রতিষ্ঠা লগ্ন থেকে বিভিন্ন ধরনের সামাজিক কাজ করার প্রচেষ্টা করছে। শুধু গোবিন্দগঞ্জ নয়, বৃহত্তর ছাতক দ্বারা এমনকি সিলেট জেলার যে কোনো স্থানে ইসলামী সমাজ কল্যাণ পরিষদের সাথে আমরা জড়িত আছি। তাদের উত্তম কাজ সমূহের সাপোর্ট করি, তাদেরকে আমরা প্রমোট করি। আপনাদের খেদমতে বিনীত অনুরোধ, এই যে সুন্দর পরিবেশনা, এই যে সুন্দর অনুষ্ঠান তারা করলো, এর জন্য আপনি আমি সবাই খুশি তো মেহরবানি। আমরা ভবিষ্যতেও তাদেরকে এই কাজ পরিচালনা করার জন্য, এই ধরনের সুস্থ সংস্কৃতি এবং বিনোদনের কাজ পরিচালনা করার জন্য যাতে করতে পারে, এই জন্য মন ভরে দোয়া করছি। আমার প্রিয় ভাইরা, এই সুন্দর অনুষ্ঠান করার জন্য বিদেশ থেকে দেশ থেকে অনেকেই অংশগ্রহণ করেছে, আমরা তাদের শুকরিয়া আদায় করছি। সর্বশেষ আমি যে কথাটুকু বলতে চাই, আমাদের স্রষ্টা হচ্ছেন আল্লাহ রাব্বুল ইজ্জত। স্রষ্টার পক্ষ থেকে সৃষ্টির জন্য যে জীবন বিধান দেওয়া হয়েছে তার নাম হচ্ছে আল ইসলাম। কি? আল ইসলাম। আর আল্লাহ বলছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমরা অতীতে দীর্ঘ 54 বছর হয়ে যাচ্ছে এই দেশটির বয়স। আমরা ধর্মনিরপেক্ষতাবাদী কুফরি মতবাদীদেরকে দেখেছি, আমরা জাতীয়তাবাদীদেরকে দেখেছি, আমরা স্বেচ্ছাচারীদেরকে দেখেছি, যারা কোরআনের কথা বলতে দেয়নি, যারা হাদিসের কথা বলতে দেয়নি, যারা আলিম উলামাদেরকে হত্যা করেছে, ফাঁসি কাস্টে ঝুলিয়েছে, যারা চুরি চামারি করে দেশটাকে ফুকলা করে নিয়ে গিয়েছে। এজন্য ভবিষ্যতে এই দেশটাকে সুখী, সমৃদ্ধশালী, সুন্দর, কল্যাণময় রাষ্ট্র গঠন করার জন্য আমরা ভবিষ্যতে যে পদক্ষেপ নিতে হয়, যেই ধরনের আমাদেরকে কষ্ট পোহাতে হয়, একতাবদ্ধ হয়ে আল্লাহর জমিনে আল্লাহর আইন কায়েম করার জন্য আমরা কি সবাই চেষ্টা করতে রাজি আছি? একটু হাত তুলে আমাকে দেখা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। বিপ্লব, বিপ্লব। আল্লাহ আইন চাই, সব লোকের শাসন চাই। নারে তাকবীর। সম্মানিত উপস্থিতি, আমাদের মেহমান চলে আসছেন কিনা? আমরা আসতেছেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ। আমরা আমাদের যুবকদেরকে উৎসাহিত করা আমাদের কর্তব্য। হযরত মাওলানা জালালউদ্দিন হাফিজাহুল্লাহ আমার বড় ভাই, সুনামগঞ্জ জেলাতে ইসলামী আন্দোলন প্রতিষ্ঠাকারীদের 3 জনের একজন, মজলুম জননেতা। আল্লাহর বান্দা আপনাদেরকে ধন্যবাদ জানিয়েছেন, তার প্রতি শুকরিয়া আদায় করছি। আমরা এই যে নবগঠিত কমিটি, এই নবগঠিত কমিটিকে পরিচয় করিয়ে দিচ্ছি। আর বিশেষ করে বিগত কমিটি অত্যন্ত মুসিবতের সময়ে, অত্যন্ত কঠিন মুহূর্তে দায়িত্ব পালন করেছেন সভাপতি হিসাবে আতাউল মগনি ভাই। আতাউল মগনি ভাইকে নতুন কমিটির এরা একটি ক্রেস্ট দিয়ে বরণ করে তাকে সম্মানিত করছেন। ক্রেস্ট দেবেন এবং নতুন কমিটি যারা তাদেরকে পরিচয় করিয়ে দেব। দেখি সম্মানিত উপস্থিতি, 2024 সালের ইসলামী সমাজ কল্যাণ সংস্থা গোবিন্দগঞ্জের কার্যকরী পরিষদকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন অত্র পরিষদের প্রধান উপদেষ্টা। আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, গোবিন্দগঞ্জের কৃতি সন্তান, আগামী দিনের আমাদের কান্ডারি অধ্যক্ষ আব্দুস সালাম আল মাদানী। 2024 সালের কার্যকরী পরিষদকে বরণ করে নিচ্ছেন আমাদের আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি অধ্যক্ষ আব্দুস সালাম আল মাদানী। কমিটির সভাপতি হচ্ছেন আমাদের মাওলানা রমিজ উদ্দিন আহমেদ, বিশিষ্ট ব্যবসায়ী রমিজ উদ্দিন, এবং সেক্রেটারি হচ্ছেন আমাদের ভাই বিশিষ্ট ব্যবসায়ী জনাব মুখতার, এবং সমন্বয়ক হচ্ছেন আমাদের গ্রামের কৃতি সন্তান জুনেদ আহমদ। অন্যতম সমন্বয়ক হচ্ছেন কারারুকা নিবাসী যুবনেতা জনাব নজমুল। আরেকজনকে
জনাব আতাউল মকনি ভাই হচ্ছেন অন্যতম সমন্বয়ক। আমরা নবগঠিত কমিটির সেক্রেটারি নবগঠিত কমিটির সদস্যবৃন্দদেরকে সবাই মান দিতে পারলাম না। আপনারা দেখতে পাচ্ছেন এক জাক প্রাণবন্ত তরুণ, তাদেরকে আমরা ফুলের শুভেচ্ছা জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সবাই বলুন আলহামদুলিল্লাহ। সাবেক সভাপতি জনাব আতাউল মকনি ভাইকে এখন ক্লাস দিচ্ছেন নবগঠিত কমিটির সভাপতি, সেক্রেটারি এবং সদস্যবৃন্দ। আমি উপদেষ্টা এবং মৌলানা জালাল সাহেব, আরো উপদেষ্টারা এখানে বসে আছেন, আমাদের অ্যাডভোকেট রেজাউল করিম তালুকদার ভাই, রবি ভাই, এরা অনেকেই আছেন, চেয়ারম্যান সুফিয়ান সোহেল সহ অনেক। আমরা এটা স্টেজের ব্যাপারে আবার হয়ে যেতে পারে, অন্যান্য দলের ভেঙে পড়ে না, যাতে ভেঙে না পড়ে আমরা চলে যাচ্ছি। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ আতাউল মকনি ভাইকে। নিয়ে আসেন, আপনারা মেহমানকে নিয়ে আসেন ইনশাআল্লাহ। ইতিমধ্যে আমাদের ড্রেসিং রুমে চলে এসেছেন জনাব ওহিব খান সাহেব। ওহিব খান সাহেবকে নিয়ে আসার জন্য অনুরোধ করছি। দর্শক মন্ডলী, জাগ্রত কমিটি গান হবে আমাদের সবার পরিচিত মুখ মুহিব খানের কি গান হবে। দর্শক মন্ডলী, এই পর্যায়ে গান নিয়ে আসছেন সারা বাংলাদেশের আন্দোলনকারী আমাদের সবার পরিচিত মুখ জাগ্রত কবি আল্লামা মুহিব খান। এই পর্যায়ে আমাদের মাঝে গান নিয়ে আসছেন আমাদের সবার পরিচিত মুখ, সারা বাংলাদেশের পরিচিত মুখ জাগ্রত কবি মুহিব খান। পক্ষ থাকে চাতকবাসীর পক্ষ থাকে সম্মানিত উপস্থিতি, আমাদের একজন মেহমান ভাই আমাদের মাঝে এসেছেন, আমরা ওনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি। কোম্পানিগঞ্জ উন্নয়ন ফোরামের সম্মানিত চেয়ারম্যান জনাব ফজলুর রহমান ভাই সহ আরো অনেক মেহমানরা আছেন। আমরা প্রোগ্রামের শেষ প্রান্তে আমাদের জাগ্রত কবি আল্লামা মুহিব খান এখন আমাদের মাঝে ইসলামী সঙ্গীত পরিবেশন করবেন ইনশাআল্লাহ। السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وسندنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا كثيرا. الحمد لله. আমরা সবাই অন্তর থেকে বলি আলহামদুলিল্লাহ।
আজকের এই মহিমান্বিত অনুষ্ঠানের শ্রদ্ধেয় সভাপতি, আমন্ত্রিত মেহমানবৃন্দ, উপস্থিত ওলামায়ে কেরাম, তোলাবায়ে ইজাম, দেশ, জাতি, ধর্ম, সত্য, মানবতা, ইসলাম এবং স্বাধীনতাকে যারা ভালোবাসেন সেই ছাত্র যুব জনতাকে হৃদয়ের গভীর থেকে অভিনন্দন জানাচ্ছি। আমরা যারা এখানে আছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই জমিদের মালিকানা দান করেছেন, ঠিক কিনা বলেন? আমরা এই জমিনের মালিকানা দান করেছেন কে? মাথা গরম হয়ে যায়, কি করে এটা সম্ভব হলো? আমরা জানি এটা সমাধান আল্লাহ চেয়েছেন, আল্লাহ করেছেন, এই জন্য সম্ভব হলো। ঠিক আছে, অন্য যুক্তি এখানে আসবে না। বাংলাদেশে ইসলামকে রক্ষা করেন কে? এদেশের ইসলাম ও মুসলিমদের যে স্বপ্ন, আকাঙ্ক্ষা, যে পরিবেশ, এটাকে তৈরি করে দেন কে? অনেকে চেষ্টা করে নষ্ট করার, সামনে অন্ধকার মনে হয়, সমুদ্রে গর্জনের মতো আওয়াজ দেয়, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে সূর্য ডোবে, এদেশের মাওলা মাঝি কিষান মজুর সবার ঠোঁটে সুরে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে, এদেশের মাওলা মাঝি কিষান মজুর সবার ঠোঁটে সুরে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে, ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে, ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে, সে আগুন দেশ হতে দেশে শান্তরেও জ্বালতে হবে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে, ঠিক না? ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে, ঠিক কিনা বল? কার কার বুকে সেই আগুনটা আছে? হাত তুলে তাকবীর দিয়ে প্রমাণ করে দাও। আল্লাহু আকবার, ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে। এই কথাটা বুঝতে দিল্লি কেন এত দেরি করলো এটা বুঝি না। যারা বোঝেনি তাদেরকে বুঝাই দিতে হবে, কিনা বলেন? সে আগুন দেশ হতে দেশ দেশান্তরেও জ্বালতে হবে, এখানেই ওদের আতঙ্ক ভয়। বাংলাদেশ যে ইমানের ঘাঁটি, এখান থেকে তারা তো বসে থাকবে না, তাদের সেই ইমানের আগুন তো আশেপাশে ছড়িয়ে যাবে। কাজে আশেপাশে খুব বেজার, আশেপাশে খুব টেনশনে আছে, ঠিক কিনা বল? এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে, এদেশের জলে স্থলে, এদেশের ফুল ফসলে, এদেশের 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 সবুজ মাটি, সবুজ ঘাসে, সবুজ বনে, মদিনার সবুজ মিনার ঝলসে ওঠে দুই নয়নে, সবুজ মাটি, সবুজ ঘাসে, সবুজ বনে, মদিনার সবুজ মিনার ঝলসে ওঠে দুই নয়নে, এদেশের শিকড় তলে দিল্লিতে বা ওয়াশিংটনে, শিকড় তলে দিল্লিতে বা ওয়াশিংটনে, এদেশের শিকড় জানি ছড়িয়ে আছে দূর আরবে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। এদেশের শিকড় তো নয় দিল্লিতে বা ওয়াশিংটনে, এদেশের মানুষের বিশ্বাসের শিকড় যে দিল্লিতে নয়, এটা দিল্লিওয়ালারা ইদানিং কালে, সাম্প্রতিক কালে মোটামুটি তাদেরকে বুঝাইতে পেরেছি। দিল্লি কয়েক কদম পিছনে হটেছে, ফাঁকা জায়গা পূরণ করার জন্য একটু একটু কদমে কদমে সামনে এগিয়ে আসছে ওয়াশিংটন। একটা মাত্রা পর্যন্ত আমরা দেখি, বন্ধুত্বের মাত্রা পর্যন্ত, প্রভুত্বের মাত্রায় কাউকে আসতে দেব না। এদেশের শিকড় যে ওয়াশিংটনেও নয়, এটা বোঝানোর জন্য আরো কিছু মেহনত যদি করতে হয়, আমরা তারা তৈরি আছি, প্রয়োজনে সেটাও আমরা দেখিয়ে দিব, ঠিক না বলেন? বাংলা
বাংলার ইতিহাসে যখনই শত্রু আসে পালাবার পথ খুঁজে পায় না। বাংলার ইতিহাসে যখনই শত্রু আসে পালাবার পথ খুঁজে পায় না। ইংরেজ দুনিয়ারা এখানে খেয়েছে, তারা পালিয়ে গিয়েছে পাক হয় না। বাংলার ইতিহাসে যখনই শত্রু আসে পালাবার পথ খুঁজে পায় না। ইংরেজ দুনিয়ারা এখানে খেয়েছে, তারা পালিয়ে গিয়েছে পাক হয় না। বুঝেনি আমেরিকা, বুঝেনি ইন্ডিয়া, বুঝেনি রাশিয়া ও চায়না। বুঝেনি আমেরিকা, বুঝেনি ইন্ডিয়া, বুঝেনি রাশিয়া ও চায়না। মুমিনের এই মাটি ইমানের এই খাঁটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না। মুমিনের এই মাটি ইমানের এই খাঁটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না, যায় না। না না, মুমিনের এই মাটি ইমানের এই খাঁটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না। সাহাবায়ে কেরামের আগমনে এই দেশ হাজারো বছর আগে ধন্য। ওয়ালিদের মেহনতে গড়ে ওঠা এই জমিন কোটি কোটি মুমিনের জন্য, কোটি কোটি মুমিনের জন্য, কোটি কোটি মুমিনের জন্য। এ মাটির ভাজে ভাজে শহীদের খুন আছে, এ জমিন কখনো শুকায় না। এ মাটির ভাজে ভাজে শহীদের খুন আছে, এ জমিন কখনো শুকায় না। এ জমিন কখনো শুকায় না। মুমিনের এই মাটি ইমানের এই খাঁটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না, যায় না। না না, মুমিনের এই মাটি ইমানের এই খাঁটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না। যাবে এখানে বখতিয়ার 17 ঘোড়সওয়ার নিয়ে তোলে কালেমার পতাকা। এখানে শাহজালাল, শাহ মাখদুম খান জাহানের দুর্গ করে রাখা, দুর্গ করে রাখা, ওলিদের দুর্গ করে রাখা। এখানে উচ্চশীল শরীয়ত তিতুমির মরে তবু মাথা তো ঝুঁকায় না। এখানে উচ্চশীল শরীয়ত তিতুমির মরে তবু মাথা তো ঝুঁকায় না, মরে তবু মাথা তো ঝুঁকায় না। মুমিনের এই খাঁটি ইমানের এই মাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না, যায় না। না, মুমিনের এই মাটি ইমানের এই খাঁটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না। তিতুমিরের বংশধর, হাজী শরীয়তুল্লাহর বংশধর বাংলাদেশের এই প্রজন্ম, ঠিক কিনা বলেন? এই জন্য পুলিশ বলে, সাবেক পুলিশ, হ্যাঁ মাশাআল্লাহ, একজন মরে বাকিরা যায় না, কি আছে নাকি? হ্যাঁ, কেন যাবে? হাজী শরীয়তুল্লাহ এবং তিতুমিরের বংশধর মরবে, মাথা নিচু করবে না। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য আমাদের এই প্রজন্ম নতুন করে প্রস্তুত হয়েছে, এটা একটা আশাব্যঞ্জক ব্যাপার, ঠিক কিনা বলেন? হ্যাঁ, মরে তবু মাথা তো ঝুঁকায় না। প্রমাণ রাখে নাই আমাদের প্রজন্ম, দেখেছি কিনা বলেন? মাশাআল্লাহ। এখানে লক্ষ প্রাণ আকাশে দেয় আজান, জমিনে লোটায় কোটি কোটি শির। এখানে হাওয়ার আগে হাজারো কণ্ঠে যাকে দিকে দিকে নারায়ে তাকবীর, দিকে নারায়ে তাকবীর। এখানে গ্রাম শহরে কি, গ্রাম শহরে কি প্রস্তুত, ঘরে ঘরে কারা প্রস্তুত? এখানে গ্রাম শহরে প্রস্তুত, ঘরে ঘরে আল্লাহর সেনারা ঘুমায় না। এখানে গ্রাম শহরে প্রস্তুত, ঘরে ঘরে আল্লাহর সেনারা ঘুমায় না, আল্লাহর সেনারা ঘুমায় না। মুমিনের এই মাটি ইমানের এই বাংলার ইতিহাসে যখনই শত্রু আসে পালাবার পথ খুঁজে পায় না। ইংরেজ দুনিয়ারা এখানে খেয়েছে, তারা পালিয়ে গিয়েছে পাক হয় না। বুঝেনি আমেরিকা, বুঝেনি ইন্ডিয়া, বুঝেনি রাশিয়া ও চায়না। বুঝেনি আমেরিকা, বুঝেনি ইন্ডিয়া, বুঝেনি রাশিয়া ও চায়না। মুমিনের এই মাটি ইমানের এই খাঁটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না, যায় না। মুমিনের এই মাটি ইমানের এই খাঁটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না। বুঝেনি আমেরিকা, বুঝেনি ইন্ডিয়া, বুঝেনি রাশিয়া ও চায়না। বিশ্বের পরাশক্তিগুলো এখন এই ব্যাপারটা বুঝে নেবে, এটা মুমিনের মাটি, এই জমিন ইমানের ঘাঁটি। এটা কিছুতেই ষড়যন্ত্র করে, জোর করে, দালাল বসিয়ে
কেড়ে নেওয়া যায় না। এটা যখন সবার বোঝা শেষ হবে তখন আমরা একটা নতুন পতাকা ওড়াবো ইনশাআল্লাহ। সেই পতাকাটা পৃথিবীর কোথাও কোথাও দেখা যায় সাদার উপরে কালোতে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ, অনেক জায়গায় কালোর উপরে সাদা হরফে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ, আরবের সবুজের উপর সাদা দিয়ে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা না হয় সবুজের উপরে লাল দিয়ে লিখে দিব লা ইলাহা ইল্লাল্লাহ। সেই সংগ্রাম, সেই বিপ্লব, সেই চূড়ান্ত মহাবিজয়ের পথে শরীক হওয়ার জন্য কারা কারা তৈরি আছেন হাত তুলে আমাকে প্রস্তুতি দেখো। এদেশের ইসলামের বিজয়, এদেশের ইসলামী বিপ্লব আমাদের চূড়ান্ত বিপ্লব, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক সহজ করবেন, আল্লাহ পাক সহজ করেন। কারণ ছিল না, লক্ষণ ছিল না। আল্লাহ তখন লিখিয়েছিলেন 2010-এ আবার যুদ্ধ হবে, লিখি নাই? শোনেন নাই? 2010-এ যুদ্ধ ছিল? কোন যুদ্ধ ছিল বাংলাদেশে? আবার যুদ্ধ হবে আল্লাহ লেখালেন কেন? একদম অকারণে যুদ্ধ হবে না, এখন হচ্ছে। পার্বত্য চট্টগ্রামের ভিতরে যুদ্ধ হচ্ছে। এই দেশকে বিচ্ছিন্ন করার জন্য, ভেঙে টুকরা করার জন্য ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করছে। আমাদের প্রাণপ্রিয় সেনারা সেখানে লড়াই করছে, প্রাণ দিতে হচ্ছে অনেকে, ঠিক কিনা বলেন? সাম্প্রতিককালে আমাদের তরুণরা যুদ্ধ করেছে আধিপত্যবাদের কবল থেকে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য, ঠিক কিনা বলেন? ঘটনা প্রবাহ ঘটার অনেক আগেই লেখা হয়েছিল, গাওয়া হয়েছিল একটি সঙ্গীত। আমি সেটি গাইব, আপনারা লাইন বাই লাইন মিলাবেন। ঘটনা ঘটার পর ঘটনা দেখে আপনারা ইঞ্জিন কি বলতেছেন, এখন কথাটা বুঝতেছেন নাকি বলতেছেন? সহজ ভাবে চলে। আপনারা লাইন বাই লাইন মিলাবেন। ঘটনাগুলি ঘটার পর আমি লিখেছি না আগে লিখেছি? আমি গাইব ওটা। ইমানের সৈনিকেরা ভয় পেও না, রাত্রি আধার হচ্ছে বলে। ইমানের সৈনিকেরা, কয়েক বছর আগে লেখা, ভয় পেও না, রাত্রি আধার হচ্ছে বলে। যত রাত হোক না আধার আসবে সকাল সময় হলে, যত রাত হোক না আধার আসবে সকাল সময় হলে। এস্বাধীন জন্মভূমির রক্ষীরা সব প্রস্তুতি নাও দিন বদলে। এস্বাধীন জন্মভূমির রক্ষীরা সব প্রস্তুতি নাও দিন বদলে। এ লড়াই লড়তে হবে শক্তি সাহস বুদ্ধি বলে। লড়াইটা শক্তি সাহস বুদ্ধি বল মিলে হয় না? শুধু শক্তিটা হয়তো, শুধু সাহস দেওয়া হয়? শক্তি সাহস বুদ্ধির লড়াই আমরা বিজয় হয়েছি, ঠিক কিনা বলেন? আমি গিয়েছিলাম কয়েক বছর আগে, জালিমের থামবে জুলুম আর গোটা দিন ধরবে ধরো। ছোট হার নাও সয়ে আজ সামনে বিজয় আসবে বড়। কত আর রাজপথে লাশ পড়বে এবার লড়াই করো। রাজপথে লাশ পড়বে এবার লড়াই করো। এ সময় পাল্টে যাবে উল্টো বাতাস বইবে ঝড়ো। এ সময় পাল্টে যাবে উল্টো বাতাস বইবে ঝড়ো। শহীদের রক্ত ধারায় এদেশের পাড়ায় পাড়ায়, শহীদের রক্ত ধারায় এদেশের পাড়ায় পাড়ায়। সময়ের এক ইশারায়, সময়ের এক ইশারায় লক্ষ আগুন উঠবে জ্বলে। সময়ের এক ইশারায় লক্ষ আগুন উঠবে জ্বলে। ঘটনা ঘটার পর দেখে দেখে লিখেছি না আগে লেখা? কে লিখেছেন? কে লিখেছেন? ওরা ইসলাম যদি চায় বাদ দিতে সংবিধান থেকে, ওরা ইসলাম দিয়ে এই রাষ্ট্রটাকেই রাখবে ভেবে। ওরা কোরআনকে অসম্মান যদি দেয় দেখবো সেকে। ওরা কোরআনকে অসম্মান যদি দেয় দেখবো সেকে। কাপনের পরব কাপড় ধায় শহীদের রক্ত মেখে। কাপনের পরব কাপড় ধায় শহীদের রক্ত মেখে। বিজাতির নগ্ন চালে চেতনার অন্তরালে। বিজাতির নগ্ন চালে চেতনার অন্তরালে। বেদনা দেশকে যেতে শয়তানি চক্রের দখলে। বেদনা দেশকে যেতে শয়তানি চক্রের দখলে। পড়ালেখা না আগে লেখা? মনে আছে আপনাদের? শুনেছেন? লাইনগুলো মেলাবে। আগের লেখা আজকে লেখা না।
যারা আজ ভাবছে চিরন্তন ক্ষমতার জোর দেখাবে, বুঝেছেন কথাটা? যারা আজ ভাবছে চিরন্তন ক্ষমতার জোর দেখাবে, অচিরেই শুদ্ধ শিকড় সহ অচিরেই শুদ্ধ শিকড় তখ্ত তাদের উপরে যাবে। লেখা আজকে না আগে, যারা আজ ভাবছে চিরন্তন ক্ষমতার জোর দেখাবে, অচিরেই শুদ্ধ শিকড় তখ্ত তাদের উপরে যাবে। জনতার রোষ থেকে সব দেখবো তখন কই পালাবে, জনতার রোষ থেকে সব দেখবো তখন কই পালাবে। অপরাধ জমছে যা পাই পাই করে তার বদলা পাবে, অপরাধ জমছে যা পাই পাই করে তার বদলা পাবে। মুমিনের এই মাটিতে, ইমানের এই ঘাটিতে, মুমিনের এই মাটিতে, ইমানের এই ঘাটিতে মুনাফিক নর্দমাদের পুষ্প সেদিন পায়ের তলে, মুনাফিক নর্দমাদের পুষ্প সেদিন পায়ের তলে। ইমানের সৈনিকেরা ভয় পেও না, রাত্রি আধার হচ্ছে বলে, যত রাত হোক না আধার আসবে সকাল সময় হলে। সময়ের আগে হয় না, সময় মতো হয়ে যায়, ঠিক কিনা বলেন? চুলার মধ্যে আগুন ধরাইলেন, কড়াই রাখলেন, তেলটা ঢাললেন, ঢেলে ডিম ভেঙে দিয়ে দিলেন, হবে? তেল গরম হয়ে যায়, তেলটা গরম হলে পরে ডিমটা ভেঙে দিলেন। কষ্টে, হতাশায়, আঘাতে, কান্নায় আমরা শেষ হয়ে যাচ্ছি। পৃথিবীতে আমাদের যে অবস্থা, লাকড়ির মতো শুকাচ্ছেন মুমিনদের হৃদয়গুলিকে। কেন শুকাচ্ছেন? সময় মতো জলদি আগুন জ্বলার জন্য, ঠিক কিনা বলেন? সময় মতো খুব দ্রুত আগুন ছড়িয়ে পড়ার জন্য। গোটা বিশ্বে ইমানের আগুন ছড়িয়ে যাবে ইনশাআল্লাহ। ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে থাকি, নগদ রক্ত দিয়ে কেনা। শত্রু হানাদার একটি কোনাও তার কেড়ে নিতে কেউ পারবে না। রঙের তুলিতে আকাশ সবুজের ছায়া ঢাকা, সুজলা সুফলা পরিপাটি। লক্ষ শহীদ কাজী রেখেছে জীবন বাজি, করেছে স্বাধীন এই মাটি। বাংলাদেশ আমার, বাংলাদেশ সবার প্রাণ। ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান। বাংলাদেশ আমার, বাংলাদেশ খোদার দান। সোনার জন্মভূমি তোমার জন্য আমি জীবন দিয়েছি কোরবান। তারা বুঝতে পারছেন? বলেন, চারিদিকে দুশ্মন আছে না নাই? ভেঙো না মন, চারিদিকে দুশ্মন, ভেঙো না মন। সাহস জমিয়ে রাখো বুকে, ইমান চিন্তা করে জিহাদের হুঙ্কারে পরাজিত করো শত্রুকে। চারিদিকে গাদ্দার ভিনদেশি তাবেদার, সজাগ দৃষ্টি রাখো সবে। সকল মির্জাফর বিদেশি গোলাম চর, রুখতে তাদের আজ হবে। বাংলাদেশ আমার, বাংলাদেশ সবার প্রাণ। ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান। বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ চিরমহান। এ মাটির বুক হতে বাজবে সারা জগতে বিশ্ব মানবতার গান। হাতে সমর পক্ষপাতী হয়েছে শ্রেষ্ঠ জাতি, নজির দেখাও দুনিয়াতে। বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ সবার প্রাণ। ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সঙ্গ। এক খণ্ড মাটির জন্য মুমিন জীবন দেবে। আমরা কেন দেব? কারণ এই এক খণ্ড জমিনটা শুরুতে যা বললাম, আল্লাহ এটা ইসলামের জন্য বরাদ্দ করেছেন। এই জন্য আমরা এই জমিন রক্ষার জন্য জীবন দিলাম, ঠিক কিনা বলেন? কারণ এটা আমাদের কাছে আমানত। এই দেশে ইসলামকে পূর্ণাঙ্গ ভাবে সুপ্রতিষ্ঠিত করা একদমই বাকিটি যায় না। আমরা বাকিটি যায় না, ঠিক কিনা বলেন? আমরা একজনেই মরবো, বাকিটি যাবো না ইনশাআল্লাহ, ঠিক কিনা বলেন? আমরা এখানে তুমি শরীয়ত মরে তুমি মাথা ঢুকায় না, ঠিক কিনা বলেন? সেই দিনের অপেক্ষায় আমরা আছি। আর কি শুনলেন বলেন? আমি আরেকটা শেষ করবো। সুন্দরভাবে শেষ। আমি কয়েক মিনিট সময় নিচ্ছি। আমার হাতে একটি গ্রন্থ আল কুরআনের
সম্পূর্ণ কোরআনের কবিতায় অনুবাদ, ব্যাখ্যায় যাব না, অনেক হয়েছে। কাব্যানুবাদ জিনিসটা কামা হাক্কুহু, যথাযথভাবে নিয়ম মেনে, ভাষার মান, সাহিত্যের মান, ছন্দের মান, কাব্যের মান, আরবি ভাষা থেকে বাংলা বানানোর নিয়ম কানুন, কোরআনের